আয়শা তুমি নাকফুল কেন পড়ছো? তোমার কি বিয়ে হয়ে গেছে নাকি? কেউ বিয়ে করছে নাকি তোমাদের? না, কে বিয়ে করব? এই যে নাকফুল পড়ছো তুমি। নথ পিনলে না বাইদানি গলাই লাগ, এর লাগা পিন দি না। এই যে নাকফুল পরলে তো মেয়েরা তো বিয়ের পরে নাকি নাকফুল পরে। নাকফুল পরলে আমার সুন্দর লাগে। না তোমার সুন্দর লাগছে এটা ঠিক আছে, কিন্তু নাকফুল তো মেয়েরা বিয়ের পরে পরে। তোমার কি বিয়ে হয়েছে কিনা? না, ছোট নাকফুল তো বিয়াতে থাকতো পিন্দন যায়। পিন্দন যাই। হ্যাঁ, ও আমি তো মনে করলাম তোমার মনে হয় বিয়েটা হয়ে গেছে, তুমি মনে হয় বিয়েটা করে নিচ্ছ। ওইলে হইতেই পারে, সামনে মাসে তো এমনি দাওয়াত খাইতে আইবেন। মানে সামনের মাসে তোমার বিয়ে নাকি? প্রিয় দর্শক, সামনের মাসে নাকি আয়শার বিয়ে। সামনের মাসে কি তোমার বিয়ে নাকি? বিয়ে না তো বার্থডে। ও তোমার বার্থডে, জন্মদিন। হ্যাঁ, সামনের মাসে তোমার জন্মদিন, আর বিয়ে কবে? বিয়ে সামনে বছর। সামনের বছর? হ্যাঁ। সামনের বছর কয় তারিখে? কেমনে কম, 10 তারিখেও হইতে পারে, 5 তারিখেও হইতে পারে। তোমার বিয়ে? আচ্ছা আচ্ছা, তুমি যদি বিয়ে করো কেমন ছেলে তুমি চয়েস করবে? আমি কেমন, আমি যেমন তেমনটাই লাগবো। কেমন আমার এত স্মার্টের দরকার নাই, হুম, বলো। বুঝছেন? আমার এত স্মার্টের দরকার নাই, আমি যেমন তেমনই সামপিন। সিম্পল। হ্যাঁ। মানে সে যাতে তোমাকে যাতে 3 বেলা 3টে ডাল ভাত খাওয়াইতে হ্যাঁ, পারে। এরকমই চাই। আর কি কি চাও? মানে কোনো আর টাকা কিছু চাই টাকা না। পয়সা বেশি থাকবে কিনা? বাড়ি গাড়ি থাকা লাগবে না? হ্যাঁ। অনেকে বললে যে বাড়ি থাকা লাগবে, গাড়ি থাকা লাগবে, তোমার এরকম চাহিদা আছে কিনা? না, বললামই তো যে আমি যেমন তেমনই লাগবো। মানে সে তো মনে করো যে মানে চলতে পারবে, ফিরতে পারবে, তোমাকে নিয়ে ঘুরতে পারবে, এমন তো একদম লোক লাগবে হ্যাঁ নাকি? হ্যাঁ, এমন লোক লাগবো। একটু বলো, তুমি তোমার মুখ থেকে বলো কেমন লাগবে, একটু বলো। আচ্ছা না, শরম করে। এই দেখো আমি আমি বিয়ে করেছিলাম তোমার আপুকে, তোমার আপু খুবই সুন্দরী, দেখে শুনে বিয়ে করেছিলাম। তেমন তুমি বলতে পারো, শরমের কি আছে বলো। ভাইয়া কাটো তো ভিডিওটা। আচ্ছা ঠিক আছে, কেটে দিয়েছো বলো। আচ্ছা কেটে দিয়েছো, বলো বলো। কি কইতে লইছিলেন? কি কি কইতে লইছিলেন? এই কেমন ছেলে তোমার পছন্দ? ওই যে বললাম না যে আমি যেমন তেমনই। তেমনই আছে না, প্রতিটা মানুষের কিন্তু একটা পছন্দ থাকে। এই যে আমাকে যে পছন্দ কি? বাপ মার পছন্দ, মার পছন্দ, বইনাকে পছন্দ। আমার তো আর বাপ নাই যে বাপে পছন্দ করবো। ও তোমার সবকিছু ডিপেন্ড করবে তোমার বাবা মার কাছে, হ্যাঁ তাই না? তোমার মার কাছে হ্যাঁ। আর তোমার বোনের কাছে। হ্যাঁ। তোমার তো আর বাবা নাই। না, তোমার মা যেমন ছেলে এনে দেবে তোমাকে লাইফ পার্টনার হিসেবে, তেমন ছেলেকেই তুমি বিয়ে করবে নাকি? তোমার মা যদি কানা কোনা ছেলে এনে দেয় তাহলে তুমি বিয়ে করবে? হ্যাঁ তাও বিয়ে করবে? হ্যাঁ বুঝে কিন্তু হ্যাঁ, আমার কপালে যা আছে তাই হবে। তোমার ভাই যদি কোনো একটা ছেলে দেখে তোমাকে বিয়ে দেয়, সেক্ষেত্রে তুমি বিয়ে করবা? বলতে পারি না, যার মেয়ে তাকে বলতে হইব, আমারে তো বললাম। আমি তো তোমার ভাই, তুমি বলছো না আমি তোমার ভাই। আমি যদি ভাই হইলেও তো মার একটা সম্বল আছে না, যে আমার মাইয়ারে কেমনে বিয়া দিমু, কেমনে কি করমু। মায় তো দেয় দেখা হই না। ওই যে আমি কি বললাম যে নিজে বিয়া দেওয়া বেশ কম, আর বাপ মা বিয়া দেওয়া বেশ কম। আমি তো তোমার ভাই, আমি দেখে যদি তোমাকে বিয়ে দিই সেক্ষেত্রে কি করবা? তো অবশ্যই তোমার মা বাবা, তোমার মা থাকবে, তোমার বোন থাকবে, হয় তোমার দুলোভাইও থাকলো। দোলা বাইরে দিয়ে আমি কি করবো? দুলোভাইও তো একজন গার্ডিয়ান থাকবে তোমার বাসায়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, বড় সমান। ওই যে বললো দুলোভাইও তো বড় ভাই সমান। তাহলে ওরে দুলা বাই না, ওরে বাই বানাম। ভাই বানাবা? দুলোভাই না, ওটা ভাই। না। তোমার ভাই? হ্যাঁ। আচ্ছা, মানে তখন কি হবে? মানে আমার পছন্দ ছেলেকে তুমি বিয়ে করবা কিনা? আমি কি কইলাম আম্মুর সাথে যায় কথা কনকা, আমার সাথে কথা কইলে মাথা আউট হয়ে যাব। মানে তা আউটে তোমার রাগ হয়ে যাবো নি? না। তুমি কি এবার মারবা নি? মার মুখে। এ? ভাই আমি তো একই কথা কইলাম যে মাই বিয়া দেওয়া আর নিজে বিয়া বয়া বেশ কম আছে কিন্তু। অবশ্যই। নিজে বিয়া বইতে গেলে একটা হিরুঞ্চি মিরুঞ্চি ধরে লয়ে পড়মু, পরে তো আমার সেই রাস্তায় নামতে হইব। আগে যেরকম কষ্ট করতেছে এখনো এরকমই কষ্ট করতে হইব। তাহলে কষ্ট করতে হবে। হ্যাঁ, নিজে সবসময় নিজের পছন্দটাই ভুল থাকে নাকি? থাক থাক। না, আর এদিক তাকাও, নিজের পছন্দটাই ভুল থাকে নাকি? নিজের পছন্দটা কি একদিন ফেলাই থাকা জায়গা জায়গা। হ্যাঁ। কিন্তু বাবা মা দেখে বিয়ে দিলে সেটা আর যায় না। না। কানা হোক খোড়া হোক, সেটা কিন্তু সারা জীবনের জন্য থেকে যায় নাকি? হ্যাঁ ওইটাই ভালো। হ্যাঁ, ওইটাই আচ্ছা, তো তোমার ভালো। বোনকে কেমন ছেলের সাথে বিয়ে দেওয়া? তোমার বোনকে বলো। বলতে পারি না, যার মায়া হ্যাঁ বলতে পারি, এখানে আমি কিছু না। তোমার ভাই হিসেবে তো একটা পছন্দ আছে যে আমার ভাইটা এমন হবে, আমার ভাইয়ারা দেখতে ভালো হবে। দেখতে ভালো হইব কি, ওর যেটা পছন্দ আমারও সেটা পছন্দ হইব। কারণ কি আমার তো বোন, আমার তো বোন। আজকাল যদি বই না বাইক যেত আমার মাইনা নিতে হইতো না, তাহলে এরকমই।
মানে বোনের উপর ডিপেন্ড করবে সব কিছু। হ্যাঁ আর বোন কাউকে যদি বিয়ে করে এনে বলে যে এটা তোমাদের জামাই, এটা তো দুলাভাই, সেক্ষেত্রে কি তুমি মেনে নিবা? তা মেনে নেব না, মার পেটের বোন না। এটা কি আমার হালাই না কিছু যে হালাই না কিছু হালাই দিলাম? এটা তো আর আমার হালাই না কিছু না। তারপরেও তোমাদের একটা পছন্দ। ওইটাই তো কইলাম যে ও যদি পছন্দ করে নিয়ে আসে, আঙ্গরও পছন্দ, ওরও পছন্দ। ওরও পছন্দ। হ্যাঁ যাই হোক, আয়শাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের পাশে কিন্তু সেই আয়শা রয়েছে। আয়শার কিছু কথা কিন্তু লজিক রয়েছে। যেমন দেখেন, আয়শা যে কথাগুলো বলছে খুব সুন্দর করে গুছিয়ে, মানে একজন ব্রিলিয়ান্ট একটা মানুষের মতন কিন্তু সে কিন্তু অ্যান্সার করেছে। অনেকেই কিন্তু এর বয়স হিসেবে কিন্তু এত সুন্দর করে কথা কিন্তু অনেকে কিন্তু বলতে পারে না। সেই ক্ষেত্রে কিন্তু আয়শা খুব সুন্দর করে দেখেন আমার প্রতিটা প্রশ্নের কিন্তু উত্তর দিয়েছে কিন্তু আয়শা খুব সুন্দরভাবে। আয়শা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ। আচ্ছা, তুমি কি পড়াশোনা করছো? না, আগে পড়তাম, আগের পড়াগুলো আর কি মুখস্থ নাই। মুখস্থ না, মানে আগে পড়তাম। স্কুলে তুমি যাইতা নাকি? হ্যাঁ, সরকারি স্কুলে। এখন যাও না? না, এখন গেলে ভালো হতো না? এখন যে কাজ করি আঙ্গ তো বসায় খাওয়াইবো, হে লোকটা তো নাই। সে লোকটা নাই না। আচ্ছা, তুমি তো অনেক বিলিয়ান, জানো কি তুমি? না, হ্যাঁ, তুমি কিন্তু অনেক বিলিয়ান একটা মানুষ। আর তোমার সাথে যে আমরা কথা বলি, আমি তো কথা বলি বেশিরভাগ টাইম, কিন্তু আমি যে প্রশ্নগুলো তোমাকে করে থাকি কিন্তু তুমি কিন্তু ব্লিয়ানের মতো কিন্তু অ্যান্সার করো, উত্তর দাও, কিন্তু সেক্ষেত্রে আসলে আমরা মনে করি তুমি ব্লিয়ান একটা মানুষ। হ্যাঁ, আল্লাহ পাক এটা মাথার ভিতরে ঢুকাই দিছে। ঢুকাই দিছিস না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমার ভালো দিকগুলো কোন কোন দিকটা তোমার ভালো একটু বলতো? ভালো কোন কোন দিক দিয়া? এবং কি স্বামী ভালো হইলে আমি 2টা ডাল ভাত খাইতে পারতাম। এবং কি ও যদি রাখতো আমারে, এবং কি আরে কিছু দিয়া রাখতে পারতাম, টাকা দিয়ে না পারতাম, ভালোবাসা দিয়া পারতাম। অবশ্যই অবশ্যই। বুঝছেন? যাই হোক, আয়শাকে অসংখ্য ধন্যবাদ। আয়শা, তুমি ভালো থাকবে নাকি? আর কিছু বলবা? না। এবার একটা গল্প শোনা।